তাআলাকে জিজ্ঞাসা করবেন কবে বৃষ্টি হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা শেষ করে যখন চলে আসবেন, হাঁসগুলোর কথা স্মরণ হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ আসার পথে কতগুলো হাঁস আমাকে জিজ্ঞাসা করেছে বৃষ্টি কবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা আপনি হাঁসগুলোকে বলবেন 2000 বছর পর্যন্ত পৃথিবীতে বৃষ্টি হবে না, 2000 বছরের ভিতরে বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাড়ির দিকে রওনা হলেন। এই হাঁসগুলোর সাথে সাক্ষাৎ হলো। হাঁসগুলো মানুষের মতো বলতেছেন, পয়গম্বর মুসা আমাদের আবদারটা কি আল্লাহর কাছে করেছিলেন কিনা? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ করেছি। হাঁসগুলো বলে, আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে 2000 বছরের ভিতরে বৃষ্টি হবে না, 2000 বছরের ভিতরে বৃষ্টি হবে না। হাঁসগুলো সবাই এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণে পয়গম্বর মুসা নবী তিনি রাগী নবী ছিলেন, রাগ করলেন। এই হাঁসের দল 2000 বছরের ভিতরে যদি বৃষ্টি না হয় তোরা মরে শেষ হয়ে যাবে, তোদের তো সুসংবাদ নয়, তোদের তো দুঃসংবাদ। তোরা আলহামদুলিল্লাহ বললে কেন? আলহামদুলিল্লাহ বলার কারণ কি? হাঁসগুলো বলে 2000 বছর আমরা বাঁচবো না, কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করব 2000 বছর পরে আমাদের হাঁসের জাতিরা থাকবে, তখনকার যুগের হাঁস থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি পাইয়া আমাদের হাঁস জাতিরা এদের আত্মা সন্তুষ্ট হবে, ঠান্ডা হবে। আমরা এই 2000 বছর পরের আমাদের হাঁস জাতির নিয়ামত আমরা 2000 বছর আগে আদায় করে দিলাম। আলহামদুলিল্লাহ বলতে দেরি হলো, আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হলো না। পয়গম্বর মুসা তার উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ কিছুক্ষণ পূর্বে আমাকে বলেছেন 2000 বছরের ভিতরে বৃষ্টি হবে না, 2টা ঘন্টাও তো হলো না বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ আপনার খেলা বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাঁসগুলোকে যখন বলেছো 2000 বছরের ভিতরে বৃষ্টি হবে না, হাঁসগুলো তারপরেও 2000 বছর পরে যখন বৃষ্টি হবে, এই হাঁসের জাতিরা তারা এই নিয়ামত পাইয়া এই নিয়ামতের জন্য তাদের আত্মা ঠান্ডা হবে। এরা এই 2000 বছর পরের নিয়ামতের শুকরিয়া 2000 বছর আগে আদায় করেছে। এরা যদি 2000 বছরের পরের নিয়ামতের শুকরিয়া 2000 বছর আগে আদায় করতে পারে, আমি আল্লাহ কি 2000 বছরের পরের নিয়ামত আগাইয়া দিতে পারি না? এজন্যই আমি এই সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের নিয়ামত আগায়া দেন। যাই হোক, এগুলো আমাদের আলোচ্য বিষয় না। আজকে আমার আলোচ্য বিষয় হলো সূরাতুত তিনের তাফসীর। এই সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্যটা হলো 4 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়বে, সুন্দর গঠনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আমি সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়বে, সুন্দর গঠনে সৃষ্টি করেছি। এই বক্তব্যটার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা দলিল পেশ করেছেন, 4টা প্রমাণ পেশ করেছেন। আমি আল্লাহ যে বলেছি মানব জাতি সকল সৃষ্টকুলের শ্রেষ্ঠ সুন্দর, শ্রেষ্ঠ অবয়ব তাদেরকে দিয়েছি, এই কথার সপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা প্রমাণ পেশ করেছেন। 1 নম্বর প্রমাণ হলো অতীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতি তুমি সকল সৃষ্টকুলের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর, তুমি সকল সৃষ্টকুলের মধ্যে শ্রেষ্ঠ। এটার 1 নম্বর দলিল আমি আল্লাহ দিতেছি 3। 2 নম্বর দলিল হলো আয-যাইতুন। 3 নম্বর দলিল ওয়াতুরি সিনিন। 4 নম্বর দলিল ওয়াহাদাল বালাদিল আমিন। এই 4টি প্রমাণ, 4টি দলিল পেশ করে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব জাতিকে উত্তম সুন্দর চরিত্র এবং সুন্দর মডেলে সৃষ্টি করেছি।
চারটা প্রমাণ পেশ করেছেন। আল্লাহর বক্তব্য হলো আল্লাহ তাআলার আরশ থেকে শুরু করে সাত তবক জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মডেলে সর্বশ্রেষ্ঠ আকৃতিতে মানুষ সৃষ্টি করেছি। এই বক্তব্যের পিছনে আল্লাহ চারটা দলিল পেশ করেছেন। এক নাম্বার দলিল 3, 2 নাম্বার দলিল ওয়াজাইতুন, 3 নাম্বার দলিল ওয়াতুরি সিনিন, 4 নাম্বার দলিল ওয়াহাদাল বালাদিল আমিন। এই চারটা দলিল পেশ করেছেন। মানব জাতি সকল সৃষ্টকুলের মধ্যে সুন্দর। এই বক্তব্যের পিছনে আল্লাহ দলিল দিয়েছেন চারটা। এক নাম্বার দলিল 3, মানব জাতি মানব দেহ সকল সৃষ্টকুলের চেয়ে সুন্দর। এর মধ্যে প্রমাণ পেশ করেছেন আল্লাহ যে 3 বলে প্রমাণ পেশ করেছেন। 3 একটা ফল, এটাকে বলা হয় আঞ্জির, আরেক ভাষায় বলা হয় ডুমুর। ডুমুর ফল, আঞ্জির ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সকল সৃষ্টকুলের চেয়ে সুন্দর এই কথার প্রমাণ পেশ করেছেন 3 শব্দ দিয়া। মানব জাতির দেহ সুন্দর, এই মানব জাতির দেহের সাথে 3 সম্পর্ক কি? 3 সম্পর্ক কি, যে কারণে আল্লাহ প্রমাণ পেশ করেছেন 3 দিয়া। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেন যে 3 সাথে মানব জাতির দেহের গভীর সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? মানব জাতির দেহের মধ্যে একটা সূক্ষ্ম বিষয় আছে। মানব জাতির দেহের মধ্যে একটা দামি জিনিস হলো ব্রেইন, মগজ, মেধা। যার নাই সুন্দর আকৃতি চেহারা আছে, তারপরেও রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করে, বলেন ঠিক কিনা? পাগল লেংডা উলঙ্গ ঘোরাফেরা করতেছে কেন? তার মাথার মগজ ঠিক নাই, ব্রেন ঠিক নাই। এই মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ ব্রেন, এর চিকিৎসার জন্য একমাত্র ঔষধ হলো এই 3। সুবহানাল্লাহ। 2 নাম্বার তাফসীরে কুতুবিতে আছে মানব জাতিকে আল্লাহ সকল সৃষ্টকুলের মধ্যে সৌন্দর্য করে বানিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 3 দিয়ে কসম করে প্রমাণ করেছেন এই 3 এর সাথে মানব জাতির দেহের গভীর সম্পর্ক। মানব জাতির একটা রোগ হয় যাকে বলা হয় অর্শগ্যাস, পাইল বলা হয়। এই পাইলসের 1 নাম্বার ওষুধ হলো এই 3। সুবহানাল্লাহ। মানব জাতির ক্যান্সার হয়, পৃথিবীর বিশেষজ্ঞরা কোনো ক্যান্সারের ঔষধ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো ১৫০০ বছর পূর্বে কোরআন নাজিল করে মানব জাতির এই ক্যান্সার নামক রোগের চিকিৎসা দিয়েছেন এই 3 ফলের মাধ্যমে। মানব জাতির মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, এই ক্যান্সারের ঔষধ হলো এই 3। এই ফলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 শব্দের মধ্যে দিয়েছেন, 3 ফলের মধ্যে দিয়েছেন। মানব জাতির আরো অসুস্থ হয় ডায়াবেটিস, এটার ওষুধ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই 3 শব্দ এটা যদি তুমি নিয়ে গবেষণা করো, 3 একটা ফলের নাম, এই ফলের মধ্যে তোমার ডায়াবেটিস নামক রোগের ঔষধ রয়েছে। এরকম অনেক ঔষধ এই ফলটার মধ্যে আছে। সুতরাং এই ফলটা মানব জাতির দেহের গভীর সম্পর্ক রাখে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির দেহ সর্বশ্রেষ্ঠ সুন্দর এর সাথে প্রমাণ করেছেন এই 3 শব্দের মাধ্যমে। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রমাণ ওয়াজাইতুন। আল্লাহ বলেন মানব জাতি সকল সৃষ্টকুলের চেয়ে সুন্দর। এর 2 নাম্বার প্রমাণ হলো জাইতুন। জাইতুন একটা তেল। এই পৃথিবীতে তেল হলো 3 প্রকার। এক প্রকার তেল হলো শুধু জ্বালানোর কাজে ব্যবহার হয়, কেরোসিন, অকটেন, পেট্রোল শুধু জ্বালানোর কাজে ব্যবহার হয়, খাবারের কাজে ব্যবহার হয় না, গায়ে মাখা যায় না। প্যারাশুট তেল আছে, শুধু গায়ে মাখা যায়, খাবার খাওয়া যায় না। সয়াবিন শুধু রান্না করা যায়, খাবারের কাজে ব্যবহার হয়, গায়ে মাখা যায় না। কিন্তু একটা তেল আছে যে তেল, এই তেল খাবারও খাওয়া যায়, গায়েও মাখা যায় এবং ওই তেল দিয়ে জ্বালানোর কাজেও হয়। সুবহানাল্লাহ। এই তেল 3টাই হয়। তেলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তেল হলো জাইতুন তেল। তাফসীরের কিতাবে আছে যে ব্যক্তি এই জাইতুন তেল ব্যবহার করে তাকে কোনোদিন জিনে আসর করবে না। সুবহানাল্লাহ। এই জাইতুন তেলের সাথে মানব দেহের কি সম্পর্ক? তাফসীরের কিতাবে আছে যে ব্যক্তি এই জাইতুন তেল নিয়মিত ব্যবহার করবে তার স্কিন সুন্দর হবে, তার দেহের ত্বক সুন্দর হবে এবং এই তার দেহের মধ্যে লাবণ্যময় ফিরে আসবে, তার দেহের মধ্যে কোনোদিন বুড়া হওয়ার ছাপ আসবে না। এই জাইতুন তেল অনেক দামি তেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাইতুনের কসম করেছেন। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন।
তুর পাহাড়ের কসম, তুর পর্বতের কসম। এই তুর পাহাড় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব নাজিল করেছিলেন ওই পর্বতের মধ্যে। এই পর্বতটা দামি পর্বত, তাফসীরের কিতাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 4টা জান্নাতি পাহাড় রেখে দিয়েছেন। এর মধ্যে একটা পাহাড় হলো এই তুর সিনিন। এটা জান্নাতি পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রেখে দিয়েছেন, এই জান্নাতি পাহাড়। এই পাহাড়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এখানে দাঁড়ায় কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও পয়গম্বর মুসা তোমার ডান হাতে কি? পয়গম্বর বলেন ক্বালা হিয়া আসায়, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি বর করি। ওয়া আহুশু বিহা আলা গানামি, এটা দিয়ে আমি ছাগল চড়াই। ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আরো অনেক কাজ করি, এটা দিয়ে খাবার বহন করি, এটা দিয়ে সাপ বিচ্ছু তাড়াই, এটা দিয়ে অনেক কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর মুসা আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করেছি একটা, তোমার ডান হাতে কি? প্রশ্ন বাড়াইলা কেন, উত্তর বাড়াইলা কেন? তুমি বলো এটা আমার লাঠি, এটা দিয়ে আমি ছাগল চড়াই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এটা দিয়ে সাপ বিচ্ছু তাড়াই। এত লম্বা কথা বললা কেন? এত লম্বা জবাব কেন দিলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আপনি হলেন সকল সৃষ্টিকুলের স্রষ্টা, আপনার সাথে কথা বলা তো একটা সৌভাগ্যের ব্যাপার। আমি নবী সাধারণ মানুষ হইয়া আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আমার মনে বড় আশা আপনার সাথে কথাটা একটু লম্বা করতে, এজন্যই লম্বা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলকিহা, ও পয়গম্বর মুসা তোমার লাঠিটা জমিনে ছেড়ে দাও, নিক্ষেপ করে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা জমিনে ছেড়ে দিলেন, এই লাঠিটা সাপে পরিণত হলো। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাপ হয়ে দৌড়তে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযহা, ও মুসা এই লাঠিটা তুমি ধরো, সাপটাকে তুমি ধরো। আল্লাহর পয়গম্বর যেহেতু মানুষ ছিলেন, ভয় পাইতেছেন, মানুষে সাপকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযহা লা তাখাফ, পয়গম্বর মুসা আপনি মানুষ, সাপ দেখলে আপনার ভয় আসবেই, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ভয় নাই। আল্লাহ যখন বলেছেন লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, মুসা আলাইহিস সালাম আর দেরি করেন নাই, সাপের কল্লার মধ্যে ধরেছে। আল্লাহ তাআলা বলেন সানুঈদুহা সিরাতাল উলা, আমি অতি সত্বর এই সাপটাকে আগের রূপে পরিণত করব, অর্থাৎ লাঠি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। এই ঘটনাটা তুর পাহাড়ে হয়েছিল। আল্লাহর পয়গম্বর মুসা যখন নবুয়তি পাইলেন, ঈমান শিক্ষা দিলেন পয়গম্বর মুসাকে। ও পয়গম্বর মুসা, পৃথিবীর গাছ থেকে ফল হয় না, পৃথিবীর পুকুর থেকে মাছ আসে না, পৃথিবীর গাভীর উলান থেকে দুধ আসে না, একজন দেয়, তিনি হলেন আল্লাহ। এই লাঠির ভিতরে কোনো প্রাণ নাই, লাঠি নিষ্প্রাণ। আমি আল্লাহ লাঠির ভিতরে প্রাণ দিয়া দৌড়াদৌড়ি করে আপনাকে দেখাইলাম। এই লাঠির যেমন কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো সৃষ্টিকুলের কোনো শক্তি নাই, শক্তির চালকা শক্তি হলে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান শিক্ষা দিলেন। এই ঘটনাটা তো পাহাড়ের মধ্যে ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিলেন, লম্বা কিতাব, যে কিতাবের মধ্যে এরকম 100 সূরা ছিল। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা সূরার মধ্যে 1000 সূরা ছিল তাওরাত কিতাবের মধ্যে। প্রত্যেকটা সূরার মধ্যে 1000 করে আয়াত ছিল। আমাদের কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা ছিল এবং প্রত্যেকটা সূরার মধ্যে 1000 আয়াত ছিল। সুবহানাল্লাহ। এই কিতাব নিয়ে যখন জাতির কাছে আসলেন, জাতিরা বলে পয়গম্বর মুসা আপনি যে নবী হয়েছেন, আপনাকে আল্লাহ নবী বানিয়েছেন, আল্লাহকে আমরা দেখি নাই, সুতরাং আপনাকে আমরা নবী বিশ্বাস করতে পারি না।
বলে কিভাবে বিশ্বাস করবে? আল্লাহ যদি আমাদেরকে বলেন আমি মুসা নবীকে নবুয়তি দান করেছি, তাহলে আমরা বিশ্বাস করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমার উম্মতে তো আমাকে নবী মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা তোমার উম্মতের মধ্যে শিক্ষিত গণ্যমান 70 জন ব্যক্তিকে বাছাই করে তুর পাহাড়ে নিয়ে আসো, আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। 70 জন ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ইন্নী আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো খোদা নাই। ফাবুদুনি, তোমরা সবাই আমি আল্লাহর উপাসনা করো, ইবাদত করো। ওয়ালা তা'বুদু গায়রি, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টকুলের পূজা করবে না। এই 70 জন উম্মতে বলে আওয়াজ শুনেছি কিন্তু দেখি নাই কে কথা বলেছে, সুতরাং আমরা বিশ্বাস করি না। ও পয়গম্বর মুসা, আল্লাহকে আমাদের চোখে দেখব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি আরিনি, আল্লাহ আপনি আমার সাথে দেখা দেন। আনজুর ইলাইক, আপনাকে আমি দেখব। আল্লাহ বলেন, ক্বালা লান তারানি, পয়গম্বর মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পারবে না, এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, বরং এই পাহাড়ের দিকে লক্ষ্য করো। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, এই পাহাড়টা যদি আমি আল্লাহর নূরের তাজাল্লি এটা নিক্ষেপ করার পরে পাহাড় যদি তার জায়গার মধ্যে ঠিক থাকে তাহলে তুমি দেখবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সুইকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরে একটা তাজাল্লি পাহাড়ের মধ্যে নিক্ষেপ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, পাহাড়টা টুকরো টুকরো হয়ে গেল, চুরমার হয়ে গেল। ওয়াখাররা মূসা সুইকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। 70 জন উম্মত মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর মুসা পয়গম্বরকে হুঁশ ফিরিয়ে দিলেন। হুঁশ ফিরে আসলে পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমি এই 70 জন ব্যক্তিকে নিয়ে এসেছি, এদেরকে প্রমাণ করার জন্য আপনি আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন। এখন সবাই মৃত্যুবরণ করেছে, এদেরকে এখানে রেখে যদি আমি বাড়িতে যাই আমার বিরুদ্ধে আন্দোলন হবে। মেহেরবানি করে আমার এই 70 জন উম্মতকে জিন্দা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জন উম্মতকে জিন্দা করে দিয়েছেন। এই ঘটনাটাও তুর পাহাড়ে হয়েছিল। এই তুর পাহাড় এটা 2285 কিলো উঁচু, এত লম্বা এই পাহাড়। এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। এই পাহাড়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। এরপর 4 নাম্বার হলো ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী কোন নগরী? নিরাপদ শহর কোন শহর? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে দোয়া করে বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। হাযাল বালাদা আমিনা, হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ শহর বানাইয়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা। আমার পয়গম্বর দোয়া করেছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই শহরটা নিরাপদ শহর, এই শহরের মধ্যে কোন চোর যদি প্রবেশ করে তাকে হত্যা করা যাবে না, ডাকাত প্রবেশ করলেও হত্যা করা যাবে না, একটা পিপিলিকা প্রবেশ করলেও হত্যা করা যাবে না, মাছি প্রবেশ করলেও হত্যা করা যাবে না। আমি আল্লাহ এই শহরকে আমার পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করে নিরাপদ বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। এবার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও মানব জাতি শুনো, আমি আল্লাহ তোমাকে সকল সৃষ্টকুলের মধ্যে সুন্দর আকৃতি, সুন্দর গঠনে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। তাকবীমের দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো মানব জাতিকে সকল সৃষ্টকুলের মধ্যে সুন্দর করেছেন। দুই নাম্বার ব্যাখ্যা হলো মানব জাতিকে সকল সৃষ্টকুলের মধ্যে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। সকল সৃষ্টকুলের মধ্যে সুন্দর কিভাবে বানাইলেন? সুন্দর হলো 6 প্রকার। বলেন কয় প্রকার? 6 প্রকার সুন্দর। এক নাম্বার তাফসীরের কিতাবের মধ্যে আছে সৌন্দর্যের এক নাম্বার হলো লাতাফাত, 2 নাম্বার সৌন্দর্যের নাম হলো মালাহাত, 3 নাম্বার সৌন্দর্যের নাম হলো দিয়া, 4 নাম্বার সৌন্দর্যের নাম হলো নূর, 5 নাম্বার সৌন্দর্যের নাম হলো জুলমাত, 6 নাম্বার সৌন্দর্যের নাম হলো রিক্কাত দিক্কাত। প্রথম নাম্বার সৌন্দর্য লাতাফাত। আল্লাহ লাতাফাত নামক সৌন্দর্য দিয়ে জান্নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার সৌন্দর্য দিয়া মালাহাত সৃষ্টি, এই মালাহাত দিয়ে আল্লাহ জান্নাতের হুর সৃষ্টি করেছেন। 3 নাম্বার সৌন্দর্য দিয়া আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন। 4 নাম্বার সৌন্দর্য দিয়ে আল্লাহ সূর্য সৃষ্টি, চন্দ্র সৃষ্টি করেছেন। 5 নাম্বার সৌন্দর্য দিয়ে আল্লাহ রাতের আধার সৃষ্টি করেছেন। 6 নাম্বার সৌন্দর্য দিয়ে আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ শুনে রেখো, আমি আল্লাহ এই 6 প্রকার সৌন্দর্য একত্রিত করে লাতাফাত, মালাহাত, জুলমাত, নূর, জিয়া, জুলমাত, রিক্কাত, দিক্কাত সব সৌন্দর্য একত্রিত করে আমি আল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করেছি। তুমি মানব জাতি জান্নাতের চেয়েও সুন্দর, তুমি মানব জাতি জান্নাতের হুরের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়, পয়গম্বর দুনিয়ার নারীরা বেশি সুন্দর নাকি জান্নাতের হুরেরা বেশি সুন্দর? পয়গম্বরে আরবি বলেন দুনিয়ার নারীরা জান্নাতের হুরের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি মানুষ জান্নাতের চেয়েও সুন্দর, তুমি মানুষ জান্নাতের হুরের চেয়েও সুন্দর, তুমি মানুষ সূর্যের চেয়েও সুন্দর, তুমি মানুষ চন্দ্রের চেয়েও সুন্দর, তুমি মানুষ রাতের আধারের চেয়েও সুন্দর, তুমি মানুষ বাতাসের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। সমস্ত সুন্দর একত্রিত করে আমি আল্লাহ তুমি মানবকে সৃষ্টি করেছি। মানব জাতি জান্নাতের চেয়েও সুন্দর। আপনাদের বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? কিতাবের কথা বিশ্বাস করতে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে সকল সৃষ্টকুলের মধ্যে সৌন্দর্য বানিয়েছি, মানে সমস্ত সৌন্দর্য দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো মানব জাতি সকল সৃষ্টকুলের চেয়ে সুন্দর, কারণ সমস্ত সুন্দর একত্রিত করে মানুষ সৃষ্টি করেছেন। তাকবীমের 2 নাম্বার ব্যাখ্যা হলো মানব জাতি সকল সৃষ্টকুলের চেয়ে দামি। দামি কিভাবে? তাফসীরের কিতাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যখন সৃষ্টকুল আছে সমস্ত সৃষ্টকুল আমি আল্লাহ সৃষ্টি করেছি কোন শব্দের মাধ্যমে? আল্লাহ যখন বলে কোন পাহাড়, পাহাড় হয়ে যাও, আল্লাহ বলেন আসমান হয়ে যাও, আসমান হয়ে গেছে। আল্লাহ বলেন জমিন হয়ে যাও, জমিন হয়ে গেছে। চন্দ্র হয়ে যাও, চন্দ্র হয়ে গেছে। আল্লাহ শুধু বলে ইদা আরাদা শাইআন, কোন কিছু সৃষ্টির উদ্দেশ্য হলে আল্লাহ বলেন আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন মানে হও, হও বলতে দেরি হয়, হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর আদেশের মাধ্যমে হয়েছে। মানব জাতি আল্লাহর আদেশে সৃষ্টি করে নাই, মানব জাতিকে আল্লাহর কুদরতি নিজের হাতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ।
মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করেছে, আর সমস্ত সৃষ্টকুলকে আল্লাহ অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন। অর্ডারের সৃষ্টি আর মালিকের সৃষ্টি ব্যবধান আছে কিনা? নাই, আছে। এই কারণে আল্লাহ বলেন তুমি সমস্ত সৃষ্টকুলের চেয়ে দামি, কারণ তোমাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। মানব জাতি দামি, এর 2 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, জামিউল মালায়েক, জামিউল খালায়েক। মানুষ হলো জামিউল খালায়েক, মানুষ হলো সকল সৃষ্টির সমষ্টি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষের চুল থেকে পা পর্যন্ত এই দেহটার মধ্যে তামাম পৃথিবীর সকল সৃষ্টকুল রয়েছে। সুবহানাল্লাহ। মানবের দেহের মধ্যে চন্দ্র আছে, মানবের দেহের মধ্যে সূর্য আছে, মানবের দেহের মধ্যে গাছপালা আছে, মানবের দেহের মধ্যে নদী নালা আছে। সমস্ত সৃষ্টকুলের সমষ্টি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। সমস্ত সৃষ্টকুল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে দিয়েছেন। সান কমছে কে? সমস্ত সৃষ্টকুল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে দিয়েছেন। আপনারা সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার পদ্ধতি দিয়েছেন 4টা। নামাজের ভিতরে কয় ফরজ? বলেন কয় ফরজ? নামাজের ভিতরে কয় ফরজ? নামাজের মধ্যে 1 নাম্বার ভিতরের ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া, 2 নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া, 3 নাম্বার রুকু করা, 4 নাম্বার সিজদা করা, 5 নাম্বার কমা বৈঠক করা। এই 4টা পদ্ধতিতে নামাজ কেন পড়তে হয়? তাফসীরের কিতাবে আছে, উলামায়ে কিরাম বলেন নামাজের মধ্যে মানুষের এই 4 পদ্ধতি ফরজ কেন? তামাম পৃথিবীর সকল সৃষ্টকুলের মধ্যে সমস্ত সৃষ্টি 4 পদ্ধতিতে রয়েছে। সমস্ত সৃষ্টিকুল এই 4 পদ্ধতিতে সৃষ্টি করেছেন। সাম্বারায় দেন, সমস্ত সৃষ্টিকুল 4 পদ্ধতিতে আছে। আল্লাহর কোন সৃষ্টি দাঁড়ানো, আল্লাহর কোন সৃষ্টি রুকুতে। যে প্রাণীর 4টা পা আছে, 4 পা, এই প্রাণীটা রুকু অবস্থায় রয়েছে। যে প্রাণীর 2 পা, এই প্রাণীটা সিজদারত অবস্থায় রয়েছে। আর পাহাড়গুলোকে আল্লাহ আত্তাহিয়াতুর সূরাতে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোনদিন চিন্তা ফিকির করো নাই আমি আল্লাহ তোমাকে নামাজের বিধানের মধ্যে 4টা ফরজ কেন দিয়েছি? তামাম পৃথিবীর সকল সৃষ্টিকুলের 4 পদ্ধতিতে আছে। এই 4 পদ্ধতিতে এরা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। সমস্ত সৃষ্টিকুল সর্বদাই তাসবিহ এবং নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত সৃষ্টি সর্বদাই 24 ঘন্টায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। দাঁড়ানো সৃষ্টিগুলো নামাজ পড়ে, রুকুর সৃষ্টিগুলো নামাজ পড়ে, সিজদার সৃষ্টিগুলো নামাজ পড়ে, বসার সৃষ্টিগুলো নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নামাজে দাঁড়াও, হাজার হাজার গাছ নামাজের মধ্যে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজে রুকুতে যাও, হাজার হাজার 4 পায়ের জন্তু রুকু করতেছে। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজে সিজদা করো, হাজার হাজার 2 পায়ের জন্তুগুলো সিজদা করতেছে। আল্লাহ বলেন, বান্দা তুমি আত্তাহিয়াতুর সূরাতে বসো, হাজার হাজার পাহাড় আত্তাহিয়াতুর সূরাতে বসা আছে। সুবহানাল্লাহ। এজন্যই মুফাসসিরিন ইকরাম বলেন, একজন ব্যক্তি যদি নামাজ পড়ে, একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তার আমল নামায় কত নেকি হয়? মুফাসসিরিন ইকরাম বলেন, তামাম পৃথিবীতে যতগুলো গাছ দাঁড়ানো অবস্থায় আছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সমস্ত গাছের সংখ্যা পরিমাণ নেকি তার আমল নামায় লেখা হয়। বান্দা যখন রুকুতে যায়, 4 পায়ের জন্তুগুলো যতগুলো সৃষ্টি আছে, 4 পা এরা রুকুতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নামাজে রুকু করবা, তামাম পৃথিবীর সকল সৃষ্টির 4 পাওয়ালার সংখ্যা পরিমাণ নেকি তোমাকে দিয়ে দেব। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজের মধ্যে সিজদা করো, পৃথিবীতে 2 পায়ে যত জন্তু আছে এরা সিজদারত অবস্থায় রয়েছে, আমি আল্লাহ সমস্ত 2 পায়ে জন্তুর সংখ্যা পরিমাণ নেকি তোমার আমল নামায় লিখে দেব। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজের মধ্যে আত্তাহিয়াতুর সূরাতে বসো, পৃথিবীর জমিনে হাজার হাজার পাহাড় আছে, আত্তাহিয়াতুর সূরাতে বসা, আমি আল্লাহ সমস্ত পাহাড়ের সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেব। একজন বান্দা নামাজ পড়লে কত নেকি পায় কোনদিন চিন্তা করে দেখেন নাই? আপনি একটু গবেষণা করে দেখেন। আল্লাহ বলেন, বান্দা তুমি হলো জামিউল মাখলুকাত, সমস্ত সৃষ্টি তোমার ভিতরে আছে। নামাজ হলো জামিউল ইবাদাত, সমস্ত
সমস্ত ইবাদত নামাজের মধ্যে আছে সুবহানাল্লাহ। মানুষের মধ্যে সকল সৃষ্টি আছে, নামাজের মধ্যে সমস্ত ইবাদত আছে। আল্লাহ এই কারণে প্রত্যেকটা বান্দার উপর নামাজ ফরজ করে দিয়েছে। আবার 4 পদ্ধতিতে দিয়েছে। কেন? তামাম পৃথিবীতে হাজার হাজার গাছ আছে দাঁড়ানো, তামাম পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে রুকুতে, তামাম পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে সেজদাতে, তামাম পৃথিবীতে হাজার হাজার মাখলুক আছে বসা অবস্থায়। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়াইলে সমস্ত সৃষ্টির সংখ্যা পরিমাণ নাকি তোমার আমলনামায় দেওয়া হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িমের 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো সমস্ত সৃষ্টিকুলের চেয়ে তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুন্দর 6 প্রকার আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সকল সৃষ্টিকুলের চেয়ে দামি। দামি কিভাবে? আমি তোমাকে নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। সমস্ত সৃষ্টি আমার অর্ডারে সৃষ্টি হয়েছে, সেই হিসেবে তুমি দামি। 2 নাম্বার ব্যাখ্যা করেছি, তোমার মানব দেহটা হলো একটা পৃথিবী। সমস্ত পৃথিবীর সকল সৃষ্টিকুলের 4 পদ্ধতিতে রয়েছে। আল্লাহ বলেন, বান্দা তুমি সকল সৃষ্টিকুলের চেয়ে দামি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার দাম কতক্ষণ থাকবে, কতদিন তুমি দামি থাকবা? এই সাউন্ড কমায় দেব বেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই দাম তোমার সব সময় থাকবে না। তুমি যে সর্বসৃষ্টির শ্রেষ্ঠ, তুমি যে সর্বসৃষ্টির সুন্দর, এই সুন্দর তুমি সকল সৃষ্টিকুলের চেয়ে সুন্দর। ওরে বান্দা তুমি যে সুন্দর, এই সুন্দর তোমার সব সময় থাকবে না। তুমি যে দামি, এই দামি তুমি সব সময় থাকবে না। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ তোমাকে আসফালে সাফিলে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আসফালে সাফিলের 2টা তাফসীর, 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, বান্দা তোমাকে সুন্দর করে বানিয়েছি, তোমার হাত বড় সুন্দর, তোমার চক্ষু বড় সুন্দর, তোমার পা বড় সুন্দর। এই সুন্দর একদিন আস্তে আস্তে এই দুর্বল হয়ে যাবে, তোমার চক্ষু দুর্বল হয়ে যাবে, তোমার এই চামড়া ঢিলা হয়ে যাবে, তোমার এই হাতগুলো দুর্বল হয়ে যাবে, পা দুর্বল হয়ে যাবে। বান্দা তোমাকে আমি আল্লাহ এত দুর্বল করব যত দুর্বল পৃথিবীর কোনো প্রাণী হয় না। তোমাকে এত হীনবল বানাবো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালে সাফিলের ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তোমাকে একেবারে দুর্বল বানায় দেব। সুবহানাল্লাহ। যে দুর্বল কোনো প্রাণী হয় না। কোনো ছাগল দুর্বল হয় না। ছাগল মৃত্যুর সময়, ছাগল বুড়া হলে তার সন্তানের মুখাপেক্ষী হয় না। গরু বুড়া হলে সন্তানের মুখাপেক্ষী হয় না। এরকম কোন প্রাণী সন্তানের মুখাপেক্ষী হয় না। তুমি মানব, তোমার বাবার মুখে সন্তানের মুখাপেক্ষী হও, তুমি মানব জাতির মুখাপেক্ষী হও। আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে সর্বনিকৃষ্ট বানিয়ে দেব। একটা ব্যাখ্যা হলো, তোমাকে দুর্বল বানাবো। তুমি কত দুর্বল হবা? যে দুর্বল কুকুর হবে না, যে দুর্বল ছাগল হবে না, যে দুর্বল মুরগি হবে না, যে দুর্বল হাঁস হবে না, তুমি এত দুর্বল হবা। আসফালে সাফিলের 2 নাম্বার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের গহ্বরে ঢুকাইয়া দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি সৃষ্ট জীবের শ্রেষ্ঠ, সৃষ্ট জীবের শ্রেষ্ঠ জাতি তুমি। তুমি সৃষ্ট জীবের সুন্দর, তুমি সৃষ্ট জীবের মধ্যে সবচাইতে দামি। তোমার এই দাম সব সময় থাকবে না। আমি আল্লাহ তোমাকে জাহান্নামের গহ্বরে ঢুকাইয়া দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ অনেক জিনের জন্য, আমি আল্লাহ অনেক মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ।
মানুষের জন্য জাহান্নাম, জিনের জন্য জাহান্নাম। যে মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠ, এই মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেন তাদের আলামত হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের ভিতরে কলব ছিল, এই কলব দিয়ে তারা চিন্তা ফিকির করে নাই, তারা বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু ছিল, এই চক্ষু দিয়ে তারা হক দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ ছিল, কর্ণ দিয়ে তারা হক শ্রবণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। সাথে সাথে আল্লাহ বলেন বালহুম আদল, বরং আরো নিকৃষ্ট। প্রথম বলেছেন চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগলের মতো। সাথে সাথে আল্লাহ বলেন না না, আরো নিকৃষ্ট। কেন? আমি আল্লাহ কোন গরুর জন্য জাহান্নাম সৃষ্টি করি নাই, আমি আল্লাহ কোন ছাগলের জন্য জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ কোন মুরগির জন্য জাহান্নাম বানাই নাই। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সমস্ত প্রাণীর হিসাব নেবেন, মানুষেরও হিসাব করবেন। দুর্বল গরু সবল গরুকে আঘাত করেছিল, সবল গরুকে আল্লাহ দুর্বল, দুর্বল গরুকে সবল বানায় দিবেন। এই সবল গরু দুর্বলকে আঘাত করবেন, বিচার হবে। বিচার শেষে আল্লাহ বলবেন কুনু তুরাবা, এই সমস্ত সৃষ্টি তোমরা মাটি হয়ে যাও। তখন মানুষ শ্রেষ্ঠ জীবের শ্রেষ্ঠ জাতি বলবে আল্লাহ কুনতু তুরাবা, আল্লাহ আমাকে মাটি বানাও, আল্লাহ আমাকে গরু বানাও, আল্লাহ আমাকে ছাগল বানাও। আল্লাহ আমি যদি ছাগল হইতাম আমি আজকে মাটির সাথে মিশে যেতাম, আমি যদি মুরগি হতাম মাটির সাথে মিশে যেতাম, আমি যদি গরু হতাম মাটির সাথে মিশে যেতাম, আমার চিরস্থায়ী জাহান্নামে যেতে হয় না। এই কারণে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। সাথেই বলেন না চতুষ্পদ জন্তুর মতো নয়। কেন? কোন চতুষ্পদ জন্তু জাহান্নামে যাবে না, এই মানব জাতি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ এটাই বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, এরা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন সবাই, এবার কিছু মানুষ বাছাই করতেছেন। কি করতেছেন বলেন? বাছাই করতেছেন। বাছাই কি বেশি হয় না কম হয় বলেন? কম হয়। বাছাই কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কেন বললেন? বাছাই করলেন কেন? বাছাই করার কারণ হলো আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে নামাজীর সংখ্যা বেশি না বেনামাজীর সংখ্যা বেশি বলেন? বেনামাজীর সংখ্যা বেশি। আল্লাহ বলেন তোমরা সবাই জাহান্নামের গহ্বরে যাবে, তবে যারা নামাজি তারা নয়। রোজাদারের সংখ্যা বেশি নাকি বেরোজাদারের সংখ্যা বেশি? বেরোজাদারের সংখ্যা বেশি। আল্লাহ বলেন সবাই জাহান্নামে, তবে রোজাদার নয়। আল্লাহ বলেন যারা যাকাত প্রদান করে না এরা জাহান্নামে যাবে, আর যারা প্রদান করে এরা জান্নাতে যাবে। সুতরাং দুনিয়াতে গুনাহগারের সংখ্যা বেশি, এই কারণে আল্লাহ সবাইকে প্রথম বলেছেন জাহান্নামী। এরপরে কিছু মানুষ বাছাই করতেছেন না, কিছু মানুষ বাছাই। সুতরাং আমার যুবক ভাই, আমার বুড়া বাবা, আমার মা বোন, আপনারা চিন্তা ফিকির করে দেখেন, আল্লাহ কিন্তু মানুষ বাছাই করে জান্নাতে দিবে, বাছাই করে দিবেন। তাফসীরের কিতাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে হাশরের ময়দানে ঘোষণা করে দিবেন, ও আদম, 1001 জনকে জান্নাতে দাও আর 999 জনকে জাহান্নামে দাও। 999 জন বেশি না একজন বেশি বলেন? 999 জন। এই কারণে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু, এ বান্দা তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি কিন্তু জাহান্নামে যাবে, তবে কিছু মানুষ ব্যতীত। কিছু মানুষ কয়জন? আল্লাহ বলেন 1001 জন, আর বাকি 999 জন কিন্তু এই দলের। সাবধান থেকো, নামাজ রোজা পড়ো, ইবাদত বন্দেগী করো, নাফরমানি ছাড়ো। যদি না ছাড়ো আল্লাহ বলেন তুমি জাহান্নামে যাবে। যারা নামাজ পড়ে তাদেরকে বাঁচাইবেন, যারা রোজা রাখে তাদেরকে বাঁচাইবেন, যারা যাকাত দেয় তাদেরকে বাঁচাইবেন, যারা পর্দা করে চলে তাদেরকে বাঁচাইবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন।
ইয়ামালুন লাহুম আজরুন, তাদের জন্য আছে পুরস্কার। কেমন পুরস্কার? গায়রু মামনুন আয় মাকতুন, তাদের পুরস্কার কর্তন করা হবে না, তারা কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় নেকি যাইতে থাকবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা যুবক অবস্থায় নামাজ শুরু করে, যুবক যুবতীরা নামাজ শুরু করে দেয়, নামাজ ইবাদত বندگی করতে করতে যখন তার বয়স 80 বছরে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান কাদের ফেরেশতাকে লক্ষ্য করেন, ফেরেশতা আমার বান্দা 80 বছর পর্যন্ত আমার গোলামি করেছে, আমার বান্দার মৃত্যু পর্যন্ত তার এই আমলগুলো জারি রাখো, লিখতে থাকো সুবহানাল্লাহ। বাম কাদের ফেরেশতাকে বলে, ফেরেশতা 80-70 বছর পর্যন্ত আমার বান্দা আমার ইবাদত করেছে, এখন আর তাহাজ্জুদ পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না, আওয়াবিন পড়তে পারে না, নামাজগুলো পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, আমার বান্দা নামাজ ইবাদত বندگی করে যত নেকি পাইতো মৃত্যু পর্যন্ত তার আমল নামায় নেকি লিখতে থাকো। বাম কাদের ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দা দুর্বল হয়ে গেছে, আমার বান্দা যদি কোনো সময় গুনাহ করে গুনাহ লিখবা না। আকাশের ফেরেশতারা ওই ব্যক্তিকে উপাধি দেয় আমিনুল্লাহ, সে আল্লাহর আমানতদার, আল্লাহর আমানত পালন করেছে, যুবক অবস্থায় ইবাদত শুরু করেছে, বৃদ্ধ অবস্থায় ইবাদত পর্যন্ত করেছে, আমার বান্দা আমি আল্লাহর আমানত পুরা করেছে, সুবহানাল্লাহ। এই হাদিসের সার সংক্ষেপে আমি যে খুতবার মধ্যে যে হাদিস পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া দিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা ফাকরিক ক্বাবলা মাউতিক। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন আমার মায়ের উম্মতেরা, এই 5টা জিনিস শেষ হইবার আগে আগে 5টা জিনিসকে কাজে লাগাও। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল পুরাইবার আগে আগে যৌবনকালকে কাজে লাগাও, যৌবনকালকে কদর করো, কারণ এই যৌবন তোমার অনেক দামি। যৌবনের দাম আছে কিনা নাই? বলে আছে কিনা নাই? যৌবনের দাম আছে। নাতি এক মেয়েকে বিবাহের প্রস্তাব দিছে, এখন মেয়ের গার্ডিয়ান যারা আছে এরা কয় টাকা দিয়ে বিবাহ দেবে। নাতির দাদাই যদি প্রস্তাব দেয়, কি বলেন, দিবে বিবাহ? দাদাকে বলবে তুমি যদি 10 কোটি টাকা আমার মেয়ের ব্যাংকে রাখো তাহলে তোমার কাছে দেওয়া বিবাহ দেওয়া হবে। আর নাতি প্রস্তাব দিলে এই নাতির কাছে টাকা দিয়া দিবে, ঠিক কিনা? কেন? নাতির ভিতরে যৌবন আছে, দাদার ভিতরে যৌবন নাই। সুতরাং তোমার যৌবনের বড় দাম। আল্লাহর নবী বলেন তোমার যৌবন কালকে কাজে লাগাও। 2 নম্বর ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। 2 নম্বর তোমার সুস্থ সময়কে কাজে লাগাও, অসুস্থতা হওয়ার আগে আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, তোমার গিনাকা ক্বাবলা ফাকারিক, তোমার অর্থ সম্পদকে কাজে লাগাও, অর্থ সম্পদ শেষ হইবার আগে আগে। 4 নম্বর নবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততা আসার আগে আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও। 5 নম্বরে নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতে জিন্দেগিকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে। কেন? আরেকটা হাদিস সংক্ষিপ্ত আকারে বলবো। হযরত এসে গেছেন, হযরতকে বসায় কষ্ট দেব না। নবীজির হাদিসে আছে قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفنى। আল্লাহর পয়গম্বর বলেন কোন আদম সন্তান তাদের যেখানে দাঁড়াবে হাসরের ময়দানে সেখান থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া করার সুযোগ পাবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন করা হবে না। 1 নাম্বার লা তাজুলু কাদামা ইবনি আদম ইনদা রাব্বিহ হাত্তা ইউসআল আন 5 আন উমরিহি ফিমা আফনা। ওরে বান্দা তোমার যৌবনকাল কোন পথে, আন উমরিহি তোমার হায়াত কোন পথে ব্যয় করেছো, আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে যাও। হায়াতের জবাব দিতে হবে কিনা বলেন, দিতে হবে কিনা? সময় কার বলেন, কার? আল্লাহর দেওয়া সময় ফেসবুকে নষ্ট করো, আল্লাহর দেওয়া সময় ইন্টারনেটে নষ্ট করে যুবক।